সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে খুবই মজার মুচমুচে বিকেলের নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি একবার বানিয়ে 1-2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, 1 টেবিল চামচ পরিমাণ বেসন। তো আটার বেসনটাকে আমি প্রথমে চেলে নিব। তো চেলে নেওয়া হয়ে গেছে। আমি আটার বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ মেশানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা। তো কালো জিরাও আটার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। তো ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে ডোটাকে রেস্টে রেখে দিব আমি 5 থেকে 10 মিনিটের জন্য। তো 5 থেকে 10 মিনিট পর ডোটা একদম সেট হয়ে গেছে। ডোটাকে আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। আর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। নিয়ে 1 ভাগ পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো আমি বড় করে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আর এখানে কিছু আমি বোতলের 7 আপের যে বোতল আছে সেই বোতলের মুখা নিয়েছি। আর এখানে আমরা যেটা দিয়ে বাচ্চাদের ওষুধ খাওয়াই সেটা নিয়েছি। তো আমি এটা দিয়ে তৈরি করতেছি। আপনারা চাইলে 7 আপের মুখা দিয়েও তৈরি করতে পারেন। তো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি কেটে নিয়েছি। তো এখান থেকে আমি রুটিটা আমি 5টা নিয়ে নিচ্ছি। আমি 5টা লেয়ারে তৈরি করব। আপনারা চাইলে এখানে 6টা 7টা দিতে পারেন। তো আমি একটা নাইফের সাহায্যে এভাবে মাঝখানে চেপে দিচ্ছি। খুবই আস্তে করে চেপে দিতে হবে যেন কেটে না যায়। আর ওপরের অংশ আর নিচের অংশ ভালো করে আটকে দিতে হবে, এতে করে ভাজার সময় খুলে আসবে না। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে মাঝখানে 5টা করে লেয়ার দিয়ে তারপরে মাঝখানে এভাবে একটু চাপ দিবেন, তাহলে দেখবেন সুন্দর ফুলটা তৈরি হয়ে যাবে। আর ওপরে কিন্তু অবশ্যই এভাবে চেপে নেবেন, এতে করে ভাজার সময় কিন্তু খুলে আসবে না। তো আপনারা চাইলে এভাবে পেছলা দিয়েও কিন্তু মাঝখানে এভাবে চাপ দিয়ে ফুলটা তৈরি করতে পারবেন। যে সবগুলো আমি এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। তো তেল থেকে উঠিয়ে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এভাবে ভেজে নেব। তো সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। এভাবে বানিয়ে 1-2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। বিকেলে চায়ের সাথে কিন্তু খেতে খুবই মজার হয়। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।